হাসান, কি ব্যাপার? রোমা চলে গেল, তুমি? কি বলো, কথাটা শেষ করো না। তোমার সমস্যাটা কি? রুমার মতো একটা ভালো মেয়ে, তাকে তুমি? রুমা আমার চেয়ে অনেক ভালো, সেটাই সমস্যা। হাসান, তুমি? দেখো মা, আমাদের জীবনটা আমাদের, ওকে? আমাদের জীবনটাকে নিয়ে আমাদেরকে ভাবতে দাও। আর রুমা স্বেচ্ছায় চলে গেছে। যে স্বেচ্ছায় চলে যায় তাকে কি মা জোর করে আটকে রাখা যায়? কিন্তু বাবা, তোমাদের সম্পর্কটা এভাবে ভেঙে যাবে, এটাও তো আমি মেনে নিতে পারছি না। আমিও নিতে পারছি না মা। আমি আমার নিজের সঙ্গে প্রতারণাও করতে পারছি না। আমার কষ্ট, আমার গ্লানি, আমার অতীত স্মৃতি, এর বাইরে কি কখনো আমি যেতে পারবো না? কিরে, সারাদিন কোথায় ছিলে? একটু ঘুরতে বেরিয়েছিলাম। কোথায়? গাজীপুর। একা? না। তাহলে? এই এত কথা বলছিস কেন? মেয়েটা কে? মেয়েটা? মিথ্যা বলবি না, তোর সাথে একটা মেয়ে ছিল, বল মেয়েটা কে? তুই জানলি কি করে? আমি যেভাবেই জানি, তুই বল মেয়েটা কে? আমার বন্ধু। বন্ধু? কই, আমি তো জানি না। নতুন বন্ধু। নতুন বন্ধু? কবে থেকে? বেশি না, 2-3 দিন। বাহ, 2-3 দিনের মধ্যে নতুন ফ্রেন্ডের সাথে ডেট করতে চলে গেলে গাজীপুর? এই কি আজে বাজে বলছিস? আজে বাজে তুই করতে পারিস সেটা আমি বলতে পারবো না। নেহা শোন, তুই যা ভাবছিস তা না। তাহলে কি? তাহলে কি? শোন না, তুই আমার কথা। তুই জানিস তোর জন্য আমি চিটাগাং ছেড়ে ঢাকায় এসে পড়ে আছি, আর তুই কি না? নেহা শোন, শোন প্লিজ। না, আমি আর শুনবো না। শোন শোন শোন, ছুবি না আমাকে, তুই আর মেয়েকে নিয়ে পড়ে থাক। নেহা, নেহা শোন বাবা, শোন না, তুই আমার কথা একটু মন দিয়ে শোন। শোন শোন শোন, ঠান্ডা মাথায় আমার কথা শোন।
আসসালামু স্যার। কি ব্যাপার আরিফ? আমি সকাল থেকে তোমার জন্য ওয়েট করছি আর তুমি... সরি স্যার, একটা ঝামেলা হয়ে গেছে স্যার। কিসের ঝামেলা? না স্যার, মানে সাবিনা খান কেস সম্পর্কে আমি যেসব তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছিলাম স্যার, সেসব হারিয়ে গেছে স্যার। হোয়াট? কি বলছো তুমি? জি স্যার। কিভাবে হারালো? আমি ঠিক জানি না স্যার, কে বা কারা আমার বাসার তালা ভেঙে স্যার সব চুরি করে নিয়ে গেছে। হোয়াট? কি বলছো তুমি? চুরি? নো স্যার, তবে এটা সিম্পল চুরির কেস না স্যার, শুধুমাত্র ফাইলপত্র ছাড়া কোনো কিছুই নেয়নি স্যার। আরিফ, জি স্যার। বি কেয়ারফুল। আমার মনে হচ্ছে... আই নো স্যার, আজিজ আলীর হাত অনেক লম্বা। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি সাবিনাকে ঠিকই ধরতে পারবো। উইশ ইউ সাকসেস। জি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। এবার বুঝতে পেরেছিস? কিন্তু দুদিনেই মেয়েটি তোকে ফ্রেন্ড বানিয়ে ফেললো এত সহজে? সমস্যা কি? সমস্যা আছে। চেনা নেই জানা নেই অচেনা অচেনা একটা ছেলেকে ফ্রেন্ড বানিয়ে ফেললো, অসম্ভব। অসম্ভব হবে কেন? আর এটা তো হচ্ছে গিয়ে... তুই আমাকে বুঝ না তো, আমিও একটি মেয়ে, আর একটি মেয়ে এত তাড়াতাড়ি বন্ধুত্ব করতে পারে না। কেন পারবে না? আমার সঙ্গে তো হলো। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। গড়বড়? হ্যাঁ, নিশ্চয়ই মেয়েটার কোনো মতলব আছে। তোর মাথা আছে। রাজীব, তুই মেয়েটার সাথে মিশিস না। এই তোর হয়েছে কি বলতো? কি হবে? সে কখন থেকে উল্টাপাল্টা বলছিস? উল্টাপাল্টা? আমি উল্টাপাল্টা বলি? হ্যাঁ। ও হ্যাঁ, আমার কথা তো এখন উল্টাপাল্টা মনেই হবে। সব কথা সোজা মনে হবে তো ওই রিনির, তাই না? কি রে, আবার তোমরা ঝগড়া শুরু করেছো? আন্টি দেখুন তো, বলেন আমি কি উল্টাপাল্টা কথা বলি? কেন? ও বলছে আমি নাকি উল্টাপাল্টা কথা বলি। মেজাজটা খারাপ হবে না বলেন আন্টি? রাজীব, এটা তোর মোটেও ঠিক হচ্ছে না। ঠিক না মানে ওই তুই উল্টাপাল্টা কথা বলছিস। তুই উল্টাপাল্টা বলছিস। হ্যাঁ আমি বলছি না। এই হয়েছে, থামো তোমরা। পাজি কোথাকার। রাজীব, তোর বাবা ফোন করেছিল। কেন? তোকে যেতে বলেছে। কোথায়? গাজীপুর। গাজীপুরে? আজকেই তো এলাম। ও মা, তোর বাবাকে পাসনি? না। একবার তোর বাবার সাথে দেখা করে আয়, কালী বোধহয় চলে যাবে ও। যেতে পারবো না। একবার যা, বেচারা এত করে বলল। সে কি, তুমিও দেখছি। আমি কি বললাম শুনিসনি? থাকার দরকার কি, জাস্ট দেখা করে আয়, ও খুব খুশি হবে। যাবি? ঠিক আছে, আজই চল। মানে তুই যাবি নাকি? হ্যাঁ। জীবনেও না। তুই গেলে আমি জীবনেও যাবো না। কি? আমি যাব, তুই আমার সাথে যাবি? তাহলে একা একা যা। জি না, আমি আপনাকে নিয়েই যাব। এই আমাকে নিয়ে যাবি মানে? তুই নিজেকে কি আমি না, ভাবিস? তুই আমাকে নিয়ে যাবি। হ্যাঁ, নিয়ে যাব। ওদিকে ঘুরে থাক। ওদিকে ঘুরে থাক। মোটেও না, তোকে আমি নিয়ে যাব। আমার দিকে তাকিয়ে আছিস কত? আপনাকে ঘোরাফেরা একটু কমাতে হবে। সরি।
হঠাৎ এই ডিসিশন? আরিফের অ্যাক্টিভিটিস আমার ঠিক সুবিধা মনে হচ্ছে না, একটু বেশি ছোপ করছে। ছোপ ছোপ করছে? আপনি একটু কেয়ারফুলি চলবেন। আরিফ সম্ভবত কোনো ক্লু পেয়েছে। ক্লু? কি ক্লু? দ্যাট আই ডোন্ট নো, কিন্তু পেয়েছে কনফার্ম। আমার হিসাবে কখনো ভুল হয় না। ভুল হয় না? এই জায়গায় আমি অনেক বছর ধরেই আছি, আমার হিসেবে ভুল হওয়ার কথা না। আচ্ছা, আপনি কি কোনো ভিসিডি ক্লাবে আপনার হাতে লেখা কিছু দিয়েছিলেন? দিয়েছি, একটা সিডির লিস্ট। ওটা আরিফের হাতে চলে গেছে। মাই গড, কিভাবে? যেভাবেই হোক গেছে। হোয়াটএভার, আপনি একটু কেয়ারফুল থাকবেন, আর আমি তো আছি, দেখি কি করা যায়। সাবু, আপনাকে আমি বলেছি আমার ব্যাপারে এত কনসার্ন থাকবেন না। সরি, আপনি না চাইলেও আমি থাকবো। আমি যদি আজিজ ভাইকে বলে দিই? I don't care. He is my boss, but I know what is my duty. আর যার মৃত্যুর ভয় নেই তার পক্ষে সবই সম্ভব। আপনি বোধহয় অপারেশনে বেরোচ্ছিলেন। টার্গেট খালেদ রহমান। সেটা না হয় নাই বললাম। বেস্ট অফ লাক। থ্যাংক আসি। ইউ। আরেকটা জায়গায় যেতে হবে, প্রবলেম হয়েছে। বাই। অদ্ভুত মানুষটা, অল্প সময় আমাকে নাড়া দিয়ে ফেলেছে। পৃথিবীতে যে কত রকমের আশ্চর্য মানুষ আছে। খালেদ ভাই, তাহলে আজ আমি... আরে বলেন কি, আর একটু গলা ভেজাবেন না ভালো করে? না, আজ আর না, ওই ঢাকায় ফিরে দু একটা কাজ সারতে হবে। এখনো কাজ? আপনারা পারেনও ভাই। আমাদের পারতে হয়, সরকারি কর্মচারী, বোঝেনি তো, অনেক সমস্যা। চলি। এক মিনিট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আরেকটু থেকে গেলে কেন পারতেন, আমরা একটু আনন্দ টানন্দ করতাম, এই আর কি। আরেকদিন হবে, আরেকদিন। আচ্ছা, মজনু, স্যারকে একটু এগিয়ে দিয়ে এসো, যাও। আচ্ছা, আসি। শালা তৈমুর স্যার, এই শালারা দেশটাকে একবারে জাহান্নামে নিয়ে গেল। স্যার, ওরা না থাকলে তো আপনি এত কোটি কোটি টাকা কামাতে পারতেন না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, কিন্তু এরা যদি ঘুষ না খেত তাহলে তো আমাদেরও ঘুষ দিতে হতো না, আমরাও ঠিকঠাক মতো কাজ করতাম, তাই না? স্যার, বিষয়টা তো উল্টোও হতে পারে। মানে? আপনারা এদেরকে ঘুষ না দিলে এরা ঘুষ খাবে কোত্থেকে? আর ঘুষ খেতে না পারলেই এরা সত্যিকারের এক্সপেরিয়েন্স এবং জেনুইন লোকদেরকেই কাজগুলো দেবে। তৈমুর, তুমি বড় বেশি বাজে কথা বলো। সরি স্যার। সত্যি কথা সবসময় সবার মুখের সামনে বলতে নেই, খারাপ লাগে। স্যার, আমার ভুল হয়ে গেছে, ফার্দার আর হবে না। আচ্ছা তৈমুর স্যার, ছেলেটাকে এত করে বললাম, এখনো এলো না। কতদিন ধরে ছেলেটাকে দেখি না, ওকে আসবে? জানি না স্যার। তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না স্যার। ভালো,
খারাপ কিছু মনে হওয়ার চেয়ে কোনো কিছু মনে না হওয়া ভালো। স্যারের কি মন খারাপ? আজকাল টাকা পয়সা আমাকে খুশি করতে পারে না। কেন বলো তো? আপনার অনেক আছে তো তাই। তাহলে তাহলে এত টাকা টাকা করি কেন বলো? অভ্যাস। তা ঠিক। আচ্ছা, তোমরা দুজন এত বুদ্ধি নিয়ে আমার বডিগার্ড কেন হলে বলো তো? অন্য কিছু হতে পারেনি বলো স্যার। তা ঠিক। 5 কোটি টাকার ব্যবসা, প্রফিট প্রায় 1.5 কোটি টাকা। খারাপ না, কি বলো? জি স্যার। কিন্তু তার 50% দিয়ে দিতে হবে দাদাকে। শালা বসে বসে কোটি কোটি টাকা কামাচ্ছে, কাজ করছি আমি আর দাদা। যাকে তোমরা দুজন একটু পাশের রুমে যাও, আমি একটু একা থাকতে চাই। আর মজনু, ওই তুমি পাশের রুম থেকে খোলা গলায় একটা গান ধরবে, আমি এখান থেকে শুনতে চাই। পাশের রুম থেকে কেন স্যার? মানে দূর থেকে গান ভেসে আসছে, একটা অপূর্ব একটা ফ্লেভার পাওয়া যায় না? এই জন্যই স্যার। এই জন্য কি? এই জন্যই স্যার আপনাকে আমার এত পছন্দ। যা যা। জি আজিজ ভাই। যারা একদিন আমার মাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, যারা আমাকে জেলে পাঠিয়েছে, যারা আমার স্বাভাবিক জীবনটা নষ্ট করেছে, তাদের একে একে কুকুরের মতো আমি স্বীকার করছি। খালেদের সঙ্গে কিন্তু 2জন বডিগার্ড আছে, আর্মড। জানি। ওকে দেন, গো অন অ্যান্ড শুট। মনির কিন্তু এলাকায় কোন্দল পাকাচ্ছে, এরকম করলে তো নির্ঘাত ফেল করব। সবসময় মাসল ম্যান হলে চলবে না, কিছু ব্রেনের কাজ করতে হবে। কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আজকাল আমারও এসব ভালো লাগে না। বুঝতে পারছি, তুই বুড়ো হয়ে গেছিস। আমার ভীষণ বিপদ। কিছু লোক আমার পিছু করছে। কি হয়েছে? কিছু লোক আমার পিছু করছে। কোথায়? কি বলছো তুমি? ইয়েস স্যার, ডেট। আমি মারা পড়লে মারা করতাম, তাতে আপনার কি? আমার অনেক কিছু। মানে আমি আপনাকে ভালোবাসি।